কাজী সালাউদ্দিনের বিদায় ঘোষণার সাথে সাথেই বাফুফে নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। ইতিমধ্যে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। ফুটবলের শীর্ষ পদে এই ব্যবসায়ীকে উপযুক্ত বলছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। তবে এই পদে প্রার্থী আরও বাড়লে সুষ্ঠু ও জমজমাট নির্বাচন হবে বলে মন্তব্য তাদের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুটবলে আবারও উত্থান তরফদার রুহুল আমিনের। ফুটবলের পাশাপাশি দাবা, সাঁতার সহ বিভিন্ন ডিসিপ্লিনে যিনি ছিলেন যুক্ত। তৃণমূল থেকে আন্তর্জাতিক আসর সব জায়গায় যার বিচরণ ছিল সফলতার সাথে। গেলবার ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও সরে দাঁড়িয়েছিলেন মাঝপথে। তবে এবার 4 মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিনের বিদায়ী বার্তার সাথে সাথে আবারও বাফুফে নির্বাচনে নাম লিখিয়েছেন তিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পরীক্ষিত এই সংগঠকের আবারও ফিরে আসার বার্তা ইতিবাচক হিসেবেই নিচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও ফুটবল বিশ্লেষকরা। উনি কম্পিটেন্ট লোক ইন দ্য সেন্স যে হি হ্যাজ লাভ ফর দ্য গেম। এই ফুটবলটার প্রতি তার একটা প্যাশন আছে এবং তার সব দিক থেকে ক্যাপেবল লোক। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কীভাবে চালাতে হবে না চালাতে ওই ব্যাপারটা তরফদার সাহেবেরও জানা আছে। উনি তো পরীক্ষিত লোক এবং উনি সবসময় ক্রীড়াঙ্গনকে দিতে এসছে। উনি কিন্তু নেওয়ার কোনো সুযোগ আমি দেখি নাই। প্রতিটি ক্রীড়া ফেডারেশনের দিকে ওনার একটা নজর আছে। একটা সময় ফুটবল ফেডারেশনের নির্বাচনে কাজী সালাউদ্দিনের বিকল্প প্রার্থী খুঁজে পাওয়াটাই কঠিন হয়ে যেত। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সাবেকরাও চান শুধু তরফদার রুহুল আমিন নন, ফেডারেশনের দায়িত্বশীল পদে যোগ্যতা সম্পন্ন আরও প্রার্থীদের আসা উচিত। 2-3 জন দাঁড়ালে প্রতিযোগিতা আরো সুন্দর হবে এবং গণতন্ত্রের সুবাতাস বইবে। ওখানে কাউকে বায়াস করে কেউ কিছু করতে পারবে না। এর থেকে অন্য কেউ যদি কন্টেস্ট করে তখন বোঝা যাবে যে তখন চয়েস করতে পারবে ইয়েরা আর কি, যারা ভোট দেবে আর কি তাদের চয়েস থাকবে আর কি। যে 26 অক্টোবর বাফুফের নির্বাচন। পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো এর মাঝেও নির্বাচনের দৃশ্যপটে আবির্ভাব হতে পারে আরও কোনো প্রার্থীর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।